ভাই, হ্যাঁ ভাই বলেন। আপনি কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতাম। হ্যাঁ ভাই বলেন। এই যে লোকগুলা বসে আছে, এরা কারা? ওরা ভাই, ওরা তো আমার বন্ধু। ও আচ্ছা, ওনারা কি কাজ করে? ভাই, ওদের মধ্যে একজন ফটোগ্রাফার আর একজন ডিজাইনার। আচ্ছা, আপনি একটা কথা বলেন, তারা যে আপনার দোকানে বসে থাকে দেখে তো মনে হয় না কোনো কাজ করে। তাদের বসাতে আপনার লস হয় না? না ভাই, ওরা তো সবাই আমার পুরনো বন্ধু, আর ওরা ওদের কাজ শেষ করে আমার দোকানে আসে, আর ওদের কারণে আমার কি লস হবে? ভাই, আপনার অবশ্যই লস হয়। ওনারা তো আপনার দোকানে রেগুলার বসে থাকে। হয় না অনেক সময় বন্ধু বান্ধব এক জায়গায় বসে থাকলে আজে বাজে কথা, উল্টাপাল্টা বকাবাজি হয়। যদি এগুলো আপনার কাস্টমারে শুনে পরের বার তা নাও আসতে পারে। আরে ভাই, এতটুকু লোকসান তো হয়ে থাকে, তাছাড়া আমরা কোনো সমস্যা নাই। ভাই, আপনি যে ছোটখাটো ভুলের কথা বলতেছেন, এগুলো একদিন বড় হয়ে যাবে। আর এই ছোটখাটো ভুলের কারণে যদি কাস্টমার চলে যায়, তাহলে মার্কেটে আপনার দুর্নাম হয়ে যাবে। তাছাড়া এরা আপনার কোনো কাজে আসে না, আর সামনে বা কি কাজে আসবে? শুধু শুধু দোকানে বসা রেখে আপনার লাভ কি? আরে না ভাই, আপনি এগুলা কি বলতেছেন? এরা বন্ধু বান্ধব না? এরা তো বিপদে আমার পাশে থাকবেই। আচ্ছা, তাহলে বলেন তো, এরা কি আপনার বিপদে কোনোদিন পাশে দাঁড়াইছে? না ভাই, ওদের সাথে আমার বন্ধুত্ব তৈরি হওয়ার পর এখন পর্যন্ত আমি কোনোদিন বিপদে পড়ি নাই। আমি বিশ্বাস করি ওরা আমার বিপদে পাশে থাকবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি এখানে দাঁড়ায় আছি, আপনি একটা কাজ করেন, আপনি আপনার বন্ধুদের কাছে সাহায্য চান। আজই দেখা যাবে তারা আপনাকে সাহায্য করে কিনা। আচ্ছা, এই ব্যাপার। আমি আপনার সাথে বাজি ধরলাম, ওদের মধ্যে কেউ যদি আমাকে সাহায্য না করে, আপনাদের সরিষা ভাঙালেন, ওদের কাছে আমি 1 টাকাও নেবো না। আর যদি কেউ সাহায্য করে, তাহলে ডাবল টাকা আপনাকে দিতে হবে। ঠিক আছে, ডান। আচ্ছা, তাহলে আপনি বলেন এখন কি করতে হবে? তাহলে একটা কাজ করেন, যায় আপনার বন্ধুদের কাছে 1 লাখ টাকা চান। যায় বলেন পরিবারে কোনো ইমার্জেন্সি সমস্যার কারণে টাকাটা লাগবে। এখনই দেখা যাবে তারা আপনার কি বন্ধু। আমার বিশ্বাস 1 লাখ কেন, 5,000 টাকা কেউ দিতে পারবে না। যদি কেউ দিতে পারে তা আমি হার মেনে নেব। ঠিক আছে বন্ধু জহির, ছোট ভাইয়ের ভর্তির জন্য ইমার্জেন্সি 1 লাখ টাকা লাগবে, তুই দিতে পারবি? বন্ধু, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই রে। দেখ না বন্ধু, কারো কাছ থেকে আইনে দিতে পারছি না, বিশ্বাস যা, আমি 2 দিনের মধ্যে তোর টাকা দিয়ে দিব। বন্ধু, আমি এরকম ঝামেলায় জড়াইতে চাই না, দয়া করে তুই আমার মাফ করে দে। আমার একটা কাজ আছে, আমি গেলাম। বন্ধু মাহফুজ, তুই অন্তত মানা করিস না, আমার ছোট ভাইয়ের ভবিষ্যৎ দেনো ভাই একটু জোগাড় করে। দেখ বন্ধু, আমার ব্যবসার অবস্থা খুবই খারাপ। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই। আমার একটা কাজ আছে, তো সন্ধ্যায় তোর সাথে দেখা করবানি। কি ভাই, কেউ আপনাকে সাহায্য করলো না? না কেউ এই সমস্যার সমাধান করলো? সবাই একটা না একটা বাহানা দিয়ে ঠিকই চলে গেল। না ভাই, আপনি ঠিকই বলছেন, ওরা শুধু নামে বন্ধু ছিল, ওরা এক একজন এক একটা বাহানা দিয়ে ঠিকই চলে গেল। ভাই, আমি জানতাম এরা আপনার কোনো উপকার আসবে না। আমার নিজের উপর আত্মবিশ্বাস ছিল। আমি কি পাগল যে যাই না শুনে নিজের লোকসান করবো? এই সমস্ত লোক আমার চেনা আছে। আমি জানতাম এরা দুইজনের কেউ আপনাকে সাহায্য করবে না, বরং এরা সুযোগ পেলে আপনার আরো লোকসান করতো। আপনি কেমনে জানলেন যে ওরা আমার কোনো কাজে আসবে না, সুযোগ পেলে আর লোকসান করাবে? এই যে মার্কেটে এত লোকজন দেখতেছেন, সবার সাথেই ভাই একই ঘটনা ঘটে। একজনের কাজ শেষ করে আর একজনের কাজের সময় যে আড্ডা দেয়, কিন্তু আমরা বুঝি না যে আমাদের তখন লস হইতেছে। এইসব কথা আমি আপনাকে কেন বললাম জানেন? কারণ আমার একটা কাপড়ের দোকান ছিল, আর এদের মতন বন্ধু আমারও ছিল যারা রেগুলারই আমার দোকানে আসতো। ওদের এই প্রতিদিন আসা যাওয়ার কারণে আমার আস্তে আস্তে কাস্টমার আসা বন্ধ হয়ে গেল। আমি ভাবতাম 2-1টা কাস্টমার না আসলে কি হয়, কিন্তু একদিন সময় আসলো যে আমার দোকানটা বন্ধ করে দিতে হলো। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন, ওদের মতো লোকদের থেকে দূরে থাকাই ভালো। আর আপনার যে তেলের টাকা, এটা আমি নেব না। আরে ভাই, আপনি টাকা নেবেন না কেন? আপনি কাজ করেছেন, আমি আপনাকে অবশ্যই টাকা দেব। কিন্তু আমি আপনাকে এই কারণে এটা বুঝালাম যে লসটা আমার হয়েছে, এই লসটা যেন আপনার না হয়। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই আসেন, আপনার তেলটা হয়ে গেছে।